বীজটা নিয়ে এসে দেরি না করে বাড়িতে মধ্যে একটু গর্ত খুঁড়ে লাউ গাছের বীজটা পুঁতে দিয়ে গুরুদেব বলছে যত্ন করতে রোজ ওই বীজটাকে জল দিয়েছে। আবার বলছে এই বীজটা দিলাম, নিত্যদিন জল দিবি এবং ছাগল গরুতে না খায়। আমাদেরকে বলেছে কোন বীজ, এই বীজের নাম দিয়েছে আমাদের মধ্যে বীজটা দিয়ে বলছে জল। কোন জল? ত্রিসন্ধ্যা গায়ত্রী জল, সকাল সন্ধ্যায় নাম জপ, এই জল দিতে বলেছে। আর বলছে ছাগল গরু কোনটা? ছাগল গরু আমাদের 6টা যে রিপু আছে, এই কাম ক্রোধ মদ মাৎসর্য যেগুলো থেকে দূরে থাকতে বলেছে। আর ও কি করেছে, যখন বলেছে যত্ন করতে, ওই লাউ গাছের বীজটা সমস্যার মাটিতে পুঁতে দিয়েছে, পুঁতে দিয়ে জল দিয়েছে, জল দিয়ে নিত্যদিন দেখভাল করছে গাছটা কি হলো। দেখছি ওই লাউ গাছের বীজটা অঙ্কুরোদ্গমন হয়েছে, একটু বড় হয়েছে, আস্তে বিশাল বড় আকৃতি ধারণ করেছে। এইবার ওই গাছটা বড় হতে হতে যে টালির চাল আছে, ওই টালির চালের মধ্যে বাইয়ে দিয়েছে, লাউ পরিপূর্ণ হয়ে গেছে, অফুরন্ত লাভ হয়েছে, গাছ থেকে শান্তি লেগেছে। গুরুদেব বলছে 1 বছর পরে আমি যাব, দেখবো তোমরা দুজনে এই যে নাম দিলাম কর্ণের বীজ, এই লাউ গাছের বীজ দিয়ে তোমরা কিরকম যত্ন করো, তোমরা করছো যত্ন, সেটা আমি দেখবো। যথারীতি 1 বছর পর গুরুদেব শিষ্য দুজনা বাড়িতে এসছে, এসে বই কই তোমাদের যে বীজ দিলাম দুজনকে নিয়ে আসো দেখি, আমি দেখবো তোমরা কিরকম বীজটাকে যত্ন করেছে। তো দুজনই এসছে, একজন এসে বলে গুরুদেব হ্যাঁ আপনি তো বীজ দিয়েছে, আমি বীজ যত্ন করেছি, এই দেখুন আপনার বীজ দিয়ে এত বড় লাউ গাছ তৈরি হয়েছে, জানি তাই গর্ব। ছোট দানা দিয়েছে লাউ গাছের বীজ, দেখুন চালে দিয়েছি, আপনার কটা লাউ লাগবে নেন। আরেকজন তুমি ও শিষ্য কোথায়? ওই শিষ্য যে বাড়িতে গেছে, কুড়ে ঘর মাটির ঘর, ও গুরুদেবের আর মুখ দেখাবে কি করে? দেখে ওই যে ট্যাঙ্কের মধ্যে পোটলা করে বীজটা রেখেছে, মাটির ঘরে, টিনের ঘর তো, টিনের চাল, ও ট্যাঙ্কও নেই আর বীজও নেই, মাটিতে উই পোকায় খেয়ে গেছে। গুরুদেবের কাছে এসে কি বলবে? গুরুদেব আপনি অমূল্য সম্পদ দিয়েছেন আমাকে, আমি রক্ষা করতে পারিনি। আপনি বলেছেন যে এই সম্পদ রক্ষা করতে, আমি অধম অভাগা, কিভাবে যত্ন করবো জানিনি, আমার কর্মদোষে আমি বীজটাকে নষ্ট করে ফেলেছি। আমি সবার কাছে করজোড়ে প্রার্থনা করবো, আমরা যে যেখান থেকে নাম নেন না কেন, নাম কিন্তু একই, মূল একই জায়গা, সেই নামের বীজটাকে ঠিক শুদ্ধ করে যত্ন করবে, এটাই কিন্তু পরপরের একমাত্র সম্ভব। পাঠের তো অনেক সময় লাগে, 1 ঘন্টা মধ্যে 2 ঘন্টা হয় না, কত বলবো। তাহলে আমরা এই 84 লক্ষ 80 লক্ষ বার কীট পতঙ্গ মশা মাছি, এই 4 লক্ষ বার মানুষ পেয়েছি, এই জন্মটা গীতায় হেরা হারাবেন না। গীতায় কর্মের কথা বলেছে, নিষ্কাম কর্ম। আমরা যে কর্ম করি সকাল থেকে রাত্র পর্যন্ত, এই কর্ম এত কর্ম করতে পারেনি। তোমার যেটুকুনি প্রয়োজন দরকার, সংসার ক্ষেত্রে প্রয়োজন আছে টাকা, যে টাকাটুকু হলে তোমার সংসার চলে যায় সেটুকুনি করো। অর্থ উপার্জনে কি হয়? অহং ভাব চলে আসে, যেটুকু প্রয়োজন সেটুকুনি করো, আর যে সময়টা পাবে এখন তার নাম করো। এই কলিযুগের নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই।